বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা, বাচ্চাদের জন্য ভালো একটা লোকেশন। আসলে বাচ্চারা অনেক সময় ঘুরতে না গেলে ওদের মন খারাপ লাগে বা ওদের মন মানসিকতা অন্যরকম হয়ে যায়। মাঝে মাঝে উচিত বাবা মার একটু বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাওয়া, তাহলে হচ্ছে ওদের মন মাইন্ড ফ্রেশ হয়। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। ভিতরের পরিবেশটা কিন্তু খারাপ না, আর মোটামুটি সব ধরনেরই মানে কম বেশি আর কি রাইড আছে, যে রাইডে উঠতে বাচ্চারা বেশি পছন্দ করে, যে প্লেন আছে, গাড়ি আছে, হাতি আছে। তবে লোক সংখ্যা একটু কম, আরও যদি বাচ্চারা থাকতো তাহলে এই বাচ্চাগুলা আরও বেশি কিন্তু এনজয় করতে পারতো। এখানে কিন্তু ছোট থেকে বড়রাও আসে, যাদের বাচ্চা আছে তারা বেশি সময়টা খুব সুন্দর উপভোগ করতে পারে, কারণ তাদের বাচ্চাদের রাইডে উঠে দেখে খুব মজা করে। এই ক্ষেত্রে তা জাস্ট হচ্ছে দূর থেকে জাস্ট ভিডিও করা। এই যে দেখতে পাচ্ছেন যে আশেপাশের একটু সিনারিটা দেখাবো। রাত্রের বেলা ঘোরার মজা হচ্ছে একটা আলাদা। এই যে সাইডে আবার ট্রেন আছে, এই যে ট্রেনে দেখেন তেমন একটা যাত্রী নাই, একদম কম বলেই চলে। এত কম থাকলে আসলে আবার আমার কাছে মনে হয় না যে ঘুরে মজা লাগে। আবার অনেক বেশি গ্যাদারিং থাকলেও কিন্তু একটু ঘুরে মজা পাওয়া যায় না, সমস্যা হয়। আসলে বাচ্চারা বায়না করলে মা বাবা তো চাই তার সন্তানটাকে একটু হাসিতে খুশিতে রাখার জন্য, একটু বিনোদন দেওয়ার জন্য। এটা প্রত্যেকটা বাবা মারই স্বপ্ন থাকে, আশা থাকে। যাই হোক, তারা হয়তো বা 2টা বা 3টা ঘুরলি দিছে, ঘুরলি দেওয়ার পর তাদের হচ্ছে শেষ। আর এইখানে হচ্ছে আমার বরের কিছু ফ্রেন্ড ওরা আসছে ঘোরার জন্য, আর ও ওদের সাথেই গেছে ঘুরতে। তো ছেলে মানুষে আসলে ওভাবে রাইটে জাস্ট উঠে না, তাদের হচ্ছে খানা পিনাটা একটু ঘোরা হাঁটাহাঁটিটা বেশি মজা লাগে। আর এটা হচ্ছে একটা মার্কেটের ভিতরে একটু হাঁটাহাঁটি চলতেছে, জাস্ট সবাই মিলে হাঁটতেছে, হেঁটে হেঁটে একটু লোকেশন বাই করতেছে আসলে কোথা থেকে একটু একটু খানা পিনা করা যায়। আসলে ঘুরতে গেলে কিছু যদি না খাওয়া হয় তাহলে কিন্তু সে ঘোরাটা ওভাবে এনজয় করা যায় না, ভালো লাগে না। একটা কথা আছে, পেট শান্তি তো জগৎ শান্তি। একটু ঘুরতে হবে, একটু কিছু খেতে হবে, তাহলে কিন্তু ঘুরে জাস্ট মজা পাওয়া যায়, এনজয় করা যায়। বা অনেক সময় আবার মেলা যে ঘুরতে গেলে কিছু না কিনলে কিন্তু আবার ভালো লাগে না, মনটা খারাপ লাগে। তো অবশ্যই কোথাও মেলায় গেলেও আমার কিছু কেনাকাটা পরে আর কি কিনতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন নিরিবিলি পরিবেশ, আমাদের খুলনা শহর কতটা ঠান্ডা পরিবেশ। আসলে ঢাকার কোলাহল দেখে আমার ভালো লাগে না একদম, এত জ্যামজট, এত লোকজন, এত ঠেলাঠেলি। সেইখানে থেকে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের খুলনার পরিবেশটা অনেক সুন্দর। আর ঢাকা থেকে কোনো অংশ লোকেশন সুন্দর থেকে কম না, কিন্তু জাস্ট একটু গ্যাদারিংটা একটু কম। আর গ্যাদারিংটা এমনি বেশিটা পছন্দ না। আর সবাই কিন্তু কম বেশি ঘুরতে আসছে, হাঁটাহাঁটি করতেছে। হ্যাঁ, কারণ পরিবেশটা তো মাসাল্লাহ দিলে খুবই সুন্দর। আর সন্ধ্যার সময় একটু খাওয়া দাওয়া, একটু কেনাকাটা, আর গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে হাঁটাহাঁটি করতে। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, ঠান্ডাটা পরিবেশ ছিল। হ্যাঁ, এই যে সবাই যার যার মতো হচ্ছে গল্প করতেছে, কেউ হচ্ছে কফি খাচ্ছে, কেউ হচ্ছে এমনি গল্প করতেছে, যার যার মতো সবাই একটা সুন্দর টাইম আসলে কাটাচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন এটা ছিল হচ্ছে বিকালের যে লোকেশনটা, এটা নেওয়া ছিল। আর এই বিকালের লোকেশনটাও আমি লাস্ট ফিনিশিংয়ে অ্যাড করে দিলাম, যেহেতু খাওয়ার পর্ব ছিল এর জন্য। আর মাসাল্লা দিলে বললাম না, ওয়েদারটা অনেক ছিল। আর এটা হচ্ছে একদম গরিবের চাইনিজ, ঠিক আছে, গরিবের চাইনিজ এর জন্যই বলা হলো, কারণ এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরে একটু দামে কম পাওয়া যায়। আর এটা কিন্তু চাইনিজই খাবার, কিন্তু হচ্ছে দামে একটু কম পাওয়া যায়, এই জন্য বললাম গরিবের চাইনিজ। আসলে এটা যেমন রিজনেবল প্রাইজে পাওয়া যায়, অন্যটাকে ওইভাবে পাওয়া যায় না। আর এখন হচ্ছে এই যে কোন আইসক্রিম, এই যে খেতে কিন্তু সব বন্ধুরা মিলে কার না ভালো লাগে, একটু ঘোরাঘুরি আসলে বিনোদন সবার লাইফে দরকার, সেটা ছোট মানুষ হোক, বাচ্চারা হোক, বড় হোক। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।